কয়লাচোর হরেরাম। তৃণমূল কার্যালয়ের দেওয়ালে পড়ল পোস্টার। গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব দাবি বিজেপির। জামুরিয়া বিধানসভা কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের বীজপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের দেওয়ালে পড়ল তৃণমূল প্রার্থী হরেরাম সিং ও আরও 2 ব্যক্তির ছবিসহ কয়লাচোর হরেরাম লেখা পোস্টার। সোমবার সকালে দলীয় কার্যালয়ের বাইরে এমন পোস্টার সামনে আসতেই তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেরাম সিং বিভিন্ন সময় এবং বিভিন্ন ক্ষেত্রে যার নাম একাধিকবার সংবাদ মাধ্যমে উঠে এসেছে, কখনো তার নামের সমর্থনে দেওয়াল লিখনে গোবরের প্রলেপ, কখনো ভরা জনসভায় মুখ্যমন্ত্রীর মুখে তার ছেলের বিরুদ্ধে সতর্ক বাণী, কখনো আবার নির্বাচনী প্রচারে বেরিয়ে জনসাধারণের ক্ষোভের মুখে প্রার্থী। তাছাড়াও বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী এবং তার ছেলেকে নিয়ে নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় বিরোধী পোস্ট লেগেই রয়েছে। যদিও এসব ঘটনা অধিকাংশ ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলির চক্রান্ত বলে মন্তব্য করতে দেখা গেছে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক হরেরাম সিং ও দলের কর্মী সমর্থকদের। ঘটনা প্রসঙ্গে জামুরিয়া ব্লক 1-এর সভাপতি সুব্রত অধিকারী জানান, এই ঘটনা বিজেপি, সিপিএমের এবং এনসিপি দলের যৌথ চক্রান্ত। তারা জোটবদ্ধভাবে এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। এছাড়াও তিনি বলেন, বিজেপির কিছু ক্যাডার গভীর রাত্রি পর্যন্ত এলাকায় মদ্যপ অবস্থায় তাণ্ডব করে বেড়ায়। তৃণমূলের উন্নয়নের সঙ্গে না পেরে তারা এ ধরনের কাজ করে বেড়াচ্ছে। এদিন তিনি প্রশাসনের কাছে দাবি রাখেন, এ ধরনের কাজ যারা করছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। ঘটনায় বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেন বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি। তার কথায়, বিজেপির প্রতিটি নেতা এবং কর্মী সমর্থক নির্বাচনী প্রচারে ব্যস্ত। বিজেপি কখনোই এমন কাজ করেনি এবং এ ধরনের কাজকেও তারা সমর্থন করেন না। এলাকায় তৃণমূল বিরুদ্ধ এমন কর্মকাণ্ড দলীয় গোষ্ঠী কোন্দলের প্রভাব বলেই দাবি করেছেন বিজেপি প্রার্থী। বর্তমানে এমন ঘটনায় শিল্পাঞ্চলের রাজনীতিতে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। নাম হরেরাম সিং এর নাম লিখেছি ও সেখানে লিখেছি হরেরাম সিং, এবং যারা এই কাজটা করছে এটা বিজেপির কিছু দুষ্কৃতী আছে এবং তার সঙ্গে সিপিএম এবং এনসিপি বলে একটা একসঙ্গে একটা জোটবদ্ধভাবে এলাকার একটা অশান্তি করার চেষ্টা করছেন। এবং এখানে বিজেপির আর 2 দিনে পর্যন্ত কিছু আছে যারা মদ খেয়ে পরে এলাকায় তাণ্ডব করে বেড়ায় এবং আজকে উন্নয়নের সঙ্গে না পেরে তারা আজকে এই কাজ করছে এবং তারা জানে যাতে পরাজয় নিশ্চিত, তারা কেউ জিততে পারবে না। তাই আমরা চাই যে এই যে যারা এইসব কাজ করছে এবং কিছু বাইরে থেকে লোক এসেছে, বিভিন্ন রাজ্য থেকে, বিহার, উড়িষ্যা, ইউপি থেকে, এবং বিভিন্ন এলাকায় তারা থাকছে এবং রাত্রে তারা এই কাজগুলো করছে। এবং আমি পুলিশের কাছে আমরা দাবি রাখছি অবিলম্বে এই কাজ যারা করছে তাদেরকে ধরে তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া যায়, সেই জন্য আমরা গিয়ে এই রোড অবরোধ করছি। পার্টি যেটা অলরেডি জোট বিজেপি, সিপিএম আর এনসিপি এই 3 মিলে একটা জোট করছে এবং জোট করে এই কাজ তারা জামুরিয়ার বুকে করছে এবং কখনো দেয়াল মুছছে, দেয়াল লেখা মুছে দিচ্ছে, কখনো দেওয়ালে গোবর দিয়ে দিচ্ছে। এইসব কাজ তারা কাজ করছে যাতে এলাকা উত্তপ্ত হয় এবং মানুষ যাতে ভোট দিতে না পারে। প্রশাসনকে কাজে লাগিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কি দাবি আছে? আমাদের দাবি দোষীদের শাস্তি চাই। বিজেপি বা ভারতীয় জনতা পার্টি এখন নিজের প্রচারে এতটাই ব্যস্ত যে আপনার কে পোস্টার কীভাবে লাগালো, কে পোস্টার কালিমালিপ্ত করলো, কে দেওয়ালে কী লিখেছে, বিজেপি এসব কাজ কখনো করে না। বিজেপি একটা খুব অর্গানাইজড এবং অনুপ্রাণিত, অনুশাসিত দল। তো দেখুন, এবারে টিএমসির যারা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে জড়িয়ে আছেন বা ওনাদের যে বিভিন্ন রকমের গোষ্ঠী আছে, তারা এইসব কাজ করে
একটা বিভ্রান্তি সৃষ্টি করানোর চেষ্টা করছেন। দেখুন, এমনি বিজেপি এইসব যে কাজ কখনো করবে না, আমি যেমন আগেও বলছি, এখনও বলছি। আর যেখানে এখানে ঘটনাটা ঘটেছে, আমার মনে হয় সেখানে সিসিটিভি ক্যামেরা আছে বা অন্যান্য আপনার লোকজন যাতায়াত করছেন, তারা তো কন্টিনিউয়াসলি হয়তো দেখতেই পাবে যে কারা এই কাজ করছে বা কারা এই কাজ করেছে। আর বীজপুরের মধ্যে শান্ত গ্রাম, বীজপুরে কখনো ঝগড়া ঝামেলা কখনো কিছু হয় না। তো আমার মনে হয় নিজেদের গোষ্ঠীতন্ত্র ফসলকে অন্যের ঘাড়ে না চাপিয়ে নিজেরাই সেটা নিয়ে একটা তদন্ত শুরু করুক এবং দেখুক। রাকেশ লাহার রিপোর্ট, ভয় টিভি, জামুরিয়া। বিডিওর মানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যার অভিযোগ মৃতের পরিবারের। অনিয়ম যখন নিয়মে পরিণত হয়, তখন মানসিক যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আত্মহননের পথ বেছে নেয়। ঠিক সেরকম ঘটনার চিত্র ফুটে উঠেছে খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের প্রধান করণিক অরূপ পাঁজার আত্মহত্যার মধ্য দিয়ে। জানা যায়, রবিবার রাত্রি প্রায় 1টা নাগাদ খয়রাশোল ব্লক অফিস থেকে কাজ সেরে শিউড়ি ডাঙ্গালপাড়া বাড়ি ফেরেন। এরকম ঘটনা হামেশাই ঘটে চলছিল। এদিন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে বলে নিজের বাড়িতে সোমবার সকালে সকলের অগোচরে গভীর কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় শিউড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন। খয়রাশোল বিডিওর শাস্তির দাবিতে পরিবারের সদস্যরা মৃতদেহ আটকে বিক্ষোভ প্রদর্শন করে। পরিবারের বক্তব্য, শারীরিকভাবে স্নায়ু ও সুগার রোগে আক্রান্ত ছিলেন। তা সত্ত্বেও অফিসের নির্দিষ্ট সময়ে হাজিরা দিয়ে অনির্দিষ্ট সময় পর্যন্ত বিডিওর নির্দেশ না পাওয়া পর্যন্ত বাড়ি যাওয়ার অনুমতি ছিল না। রবিবার দিনে অক্লান্ত পরিশ্রম করেও সময় মেলেনি ছুটি। এমনকি খয়রাশোল বিডিও ডক্টর সৌমেন্দ্র গাঙ্গুলি ফাইল ছুঁড়ে তার মুখে মারে বলে মৃতের স্ত্রীর অভিযোগ। উল্লেখ্য, ইতিপূর্বেই একবার ব্লক অফিসের মধ্যে আত্মহত্যার চেষ্টা করে। সোমবার খয়রাশোল ব্লক অফিসে মৃতের সহকর্মীদের মধ্যেও শোকের ছায়া লক্ষণীয়। কাজে মনোনিবেশ করতে না পারলেও চাপযুক্ত অবস্থায় রয়েছে। যদিও ক্যামেরার সামনে সরাসরি কেউ মুখ খুলতে নারাজ। ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার সন্দীপ কুমার পাল অন্যান্য সহকর্মীদের সঙ্গে নিয়ে বলেন, অরূপবাবু শান্তশিষ্ট এবং সাদাসিধে ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে আমরা সকলেই শোকাহত। পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তবে আশেপাশে চলছে নানান গুঞ্জন। পাড়ায় সমাধান প্রকল্পের রিপোর্ট সহ অবৈধ বিল পাস করা নিয়ে চাপ সৃষ্টি চলছিল। তিনি সহমত পোষণ না করায় এই বিপত্তি বলে ঠিকাদার মহলে কানাঘুষো চলছে। অন্যদিকে খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর সরাসরি বিডিওর দিকে আঙুল তোলেন। অনুপবাবু বিডিওর মানসিক অত্যাচারের শিকার। গত 6 মাস যাবৎ ব্লক অফিসের নজর ক্যামেরার ফুটেজ দেখলেই বিডিওর অফিসে পৌঁছানোর সময় সমস্ত চিত্র সামনে আসবে। খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৌমেন্দ্র গাঙ্গুলির সঙ্গে এ বিষয়ে মোবাইল ফোন করে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু রিং হলেও তিনি ফোন ধরেননি। আমি অফিসে আসার পরে শুনলাম যে আমাদের বড়বাবু যিনি ছিলেন, শ্রী অরূপ পাঁজা, উনি সুসাইড করেছেন এবং বিস্তারিত কিছু নিউজ চ্যানেলেও দেখলাম। জানি না, আমরা এই মুহূর্তে আপনাদেরকে কিছুই বলতে পারবো না। তবে আমরা সত্যি মর্মাহত এবং শোকাহত। আমরা চাই সবাই যে তার আত্মার শান্তি হোক, পরিবার সৈনিক এই জ্বালাটা আর কি আমরা বলবো বলুন। হ্যাঁ, উনি ভালো মানুষ ছিল, আমরা সেটুকু দেখেছি। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, বীরভূম।